ভিয়েতনাম যুদ্ধ তখন তুঙ্গে। মার্কিন বাহিনীর ৫ লাখেরও বেশি সদস্য ভিয়েতনামে মোতায়েন। রসদ ও গোলাবারুদের অভাব নেই, খরচ হচ্ছে কারি কারি ডলার। তবু হেরে গেল মার্কিন বাহিনী। উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং গেরিলাদের বিরুদ্ধে টিকতেই পারল না। না পারার পেছনে অনেক কারণও আছে, সেই বিস্তারিত আলাপ অন্য গল্পে হবে। আজকের গল্প গাজায় ইসরায়েলের তাণ্ডব নিয়ে। ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গ টানার কারণ সাংবাদিক ডেভিড হাস তার মতামতে সেটা জানিয়েছেন। তিনি বলছেন যে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতোই গাজাতেও ইসরায়েলি বাহিনীর একই পরিণতি ঘটবে। মিডল ইস্ট আই পত্রিকার প্রধান সম্পাদক ডেভিড হাস্ট তার নিজের পত্রিকাতেই একটা মতামত লিখেছেন এ নিয়ে। তিনি বলতে চাইছেন, ইসরায়েল জানেই না কবে সে গাজা যুদ্ধে হেরে গেছে। ইসরায়েলের গলায় গলায় মিত্র যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানে হামলা বন্ধ রেখেছে, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, ইরানের সঙ্গে আলোচনা করছে। ইসরায়েল এগুলোর ঘোর বিরোধী। গাজায় ইসরায়েল যে নারকীয়তা চালাচ্ছে খোদ তার দেশেই এ নিয়ে প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। ধীরে ধীরে ইসরায়েল বিরোধী জনমত ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি বাড়ছে। যুক্তরাষ্ট্রে আজ 53% মানুষ ইসরায়েলের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন। মাত্র কিছুদিন আগেও এ সংখ্যা ছিল অনেক কম। জাতিসংঘের মানবিক কর্মকাণ্ড বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সংস্থাটির নিরাপত্তা পরিষদকে প্রশ্ন করেছেন এভাবে যে গাজায় এত মানুষের কণ্ঠ চিরতরে যে বন্ধ করে দেওয়া হলো, তারপরও আর কি প্রমাণ চায় নিরাপত্তা পরিষদ যে সেখানে গণহত্যা চলছে কিনা? টম ফ্লেচার এ প্রশ্ন করেছেন যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপত্তা পরিষদ গাজার গণহত্যা বন্ধে কোনো উদ্যোগ নেবে কিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের কর্মকাণ্ডকে লজ্জাজনক বলেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে কথা বলার সময় ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়েছেন। এমনকি ইসরায়েলের সাথে বাণিজ্য না করার কথাও জানান সানচেজ। আফগানিস্তানের তালেবান কিংবা ইরাকের প্রতিরোধ আন্দোলন বড় শক্তিগুলোকেও দেশ থেকে তাড়িয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ইসরায়েলের মতো ছোট দেশের পক্ষে গাজায় চিরন্তন যুদ্ধ চালিয়ে যাওয়া কতটা সম্ভব? পশ্চিমা আইন হয়তো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু অনেক সাধারণ মানুষ তাদের প্রতিরোধকারী হিসেবে দেখছেন। তারা হয়তো হামাসের হামলাকে অন্যায় ভাবছেন, কিন্তু তারা ইসরায়েলকেও আর সমর্থন করতে পারছেন না। এদিকে যুক্তরাষ্ট্র নিজেই একাধিক জটিল মধ্যস্থতা করতে ব্যস্ত, যেমন গাজা, ইরান আর সৌদি ইসরায়েল সমঝোতা। এর একটিও সহজ নয়। একদিকে চলছে ইরানে হামলার প্রস্তুতির গুঞ্জন, অন্যদিকে গাজা থেকে জনগণকে স্থানান্তরের পরিকল্পনায় প্রতিবেশীরা একমত নয়। মিশর আর ইসরায়েল তো সিনাই নিয়ে খোলাখুলি দ্বন্দ্বে জড়িয়েছে। গাজা যুদ্ধ ইসরায়েল বল প্রয়োগে চিরতরে শেষ করতে চায়। এর মানে এ যুদ্ধ এখন প্রত্যেক ফিলিস্তিনির আত্মপরিচয়ের অংশ হয়ে উঠছে।